নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি বৌদ্ধ ধর্ম থেকে উঠে আসা এক বিচিত্র দেবীকে নিয়ে। এই দেবী সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানানোর আগে সর্বপ্রথম দেবী তারা সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। বৌদ্ধ ধর্মের মধ্যে, বিশেষ করে বৌদ্ধের মহাযানের বজ্রযানের মধ্যে এবং হিন্দু শাস্ত্রের মধ্যে এই দেবী তারার উল্লেখ আমরা পেয়ে থাকি। কিন্তু অনেকের মনের মধ্যে এই প্রশ্ন থেকেই যায় যে দেবী তারার উল্লেখ সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছিল। সেই সম্পর্কিত কিছু তথ্য আগে আপনাদেরকে জানতে হবে। তো চলুন জানা যাক। বলা যেতে পারে সর্বপ্রথম এই দেবী তারার উল্লেখ হিন্দু ধর্মের যেই 18টি মূল পুরাণ রয়েছে সেই পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। সেই ব্রহ্মাণ্ড পুরাণে এই দেবী তারার উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি। আবার বৌদ্ধ মহাযানীদের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটি হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প বলে একটি গ্রন্থ রয়েছে। এই গ্রন্থটিতেও কিন্তু দেবী তারার উল্লেখ প্রাথমিকভাবে পাওয়া গেছিল। এরপরে প্রশ্নটি আসছে সর্বপ্রথম কোথায় উল্লেখ পাওয়া গিয়েছে। সেটা যদি ধরা হয়, যদি আমরা ব্রহ্মাণ্ড পুরাণ ধরি, ব্রহ্মাণ্ড পুরাণ মোটামুটিভাবে পাওয়া গেছিলো বা লেখা হয়েছিল, একটি অনুমান করা হয় সেটি হচ্ছে 4th থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে। এবং এরপরে আসি এই মহাযানীদের যেই গ্রন্থটি, এই গ্রন্থটির নাম আপনাদেরকে আমি আগেই বললাম আর্য মঞ্জুশ্রী মূলকল্প বলে এই বইটি। এই বইটি মূলত লেখা হয় একটি টাইম পিরিয়ড যদি আমরা ধরে চলি, সেই টাইমটি হচ্ছে 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। এই টাইমটা এটির সংকলন হতে 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 এটিকে এক সময় লেখা হয়নি। এই বৌদ্ধ ধর্মের এই বইটিকে এক সময়ে কিন্তু লেখা হয়নি। এটিকে সংকলন করতে করতে মূলতভাবে ধরা যেতে পারে 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে এটির যে মূল বিষয়গুলো এর ভিতর তোলা হয়েছিল, তার মধ্যেই কিন্তু এই দেবী তারার উল্লেখ আমরা সেখানে পেয়ে থাকি। তাহলে যদি আমরা দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা দেবী তারাকে ধরি, তার উল্লেখ কিন্তু আমরা ব্রহ্মাণ্ড পুরাণে হিন্দু শাস্ত্রে পেয়েই থাকি। সেটি লেখাও হয়েছিল 4th থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে। তাহলে আমরা সেই হিসেবে যদি আসি, তাহলে ধরা যেতেই পারে যে বৌদ্ধরা হয়তো এই ব্রহ্মাণ্ড পুরাণের দেবী তারাকেই তাদের সংকলনের মধ্যে স্থাপন করেছেন। এবং আমরা যদি মূল বৌদ্ধ ধর্মকে ধরে চলি, তাহলে সেখানে কিন্তু গৌতম বুদ্ধ কঠোরভাবে তার ত্রিপিটকের মধ্যে কঠোরভাবে তিনি মাতৃপূজার এই করা চলবে না বা মাতৃপূজা করা নিষেধাজ্ঞা জারি করে গেছিলেন। তো সেখান থেকে আমরা ধরতেই পারি যে দেবী তারার উল্লেখ কিন্তু মূলতভাবে এই হিন্দু শাস্ত্র থেকেই বৌদ্ধরা তুলেছে। যেহেতু আজকের ভিডিওটি বৌদ্ধ দেবীকে নিয়ে, সেহেতু আগে এই বৌদ্ধদের দেবদেবী সম্পর্কিত কিছু তথ্য আগে আপনাদেরকে বুঝতে হবে। তো চলুন সেইগুলি সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে জানানো যাক। মোটামুটিভাবে 7ম শতাব্দীর মধ্যে এই তান্ত্রিক বৌদ্ধ মত কিন্তু সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে গেছিল। এই তান্ত্রিক বৌদ্ধ তন্ত্রের মধ্যে যত সব ভয়ঙ্কর দেবদেবীদের দেখতে পাওয়া যায়। এই বৌদ্ধ স্ত্রী দেবীদের মোটামুটিভাবে 3টে শ্রেণীতে বৌদ্ধ তন্ত্রে ভাগ করা হয়েছে। 1 দেবী, 2 শক্তি এবং 3 ডাকিনী। আবার দেবীদেরকে আবার 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে বোধিসত্ত্বের সমপর্যায়, অর্থাৎ তেনারা সৌম্য, এবং 2 হচ্ছে ধর্মপালের সমপর্যায়, অর্থাৎ তেনারা উগ্র। এরপরে আসা যাক দেবী তারা সম্পর্কিত বৌদ্ধ ধর্মের কিছু তথ্যে। সেখানে মূলত দেবী তারাকে এই 7ম শতাব্দীতে দেবী তারাকে মূল 2টি ভাগে বিভক্ত করা হয়েছিল। সেখানে মূলত দেবী তারার 2টি রূপই লক্ষ্য করা যেত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেবী তারার রূপভেদ হতে হতে বৌদ্ধতন্ত্রে মূল 21টি মূর্তিতে এসে ঠেকেছে। এই তান্ত্রিক বৌদ্ধ মতে দেবী তারাকে ধ্যানী বুদ্ধের শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট 5 জন ধ্যানী বুদ্ধ বৌদ্ধ ধর্মে দেখতে পাওয়া যায়। তাদের বর্ণ যথাক্রমে শীত, শ্যাম, পিত, লোহিত এবং নীল।
এই জন্যই এই 5 বর্ণের তারা মূর্তি কিন্তু বৌদ্ধ ধর্মে দেখতে পাওয়া যায়। এর মধ্যে শ্যাম এবং শ্বেত বর্ণের তারাকে সৌম্য এবং পিত, লোহিত এবং নীল বর্ণের তারাকে উগ্র বলা হয়েছে এই বৌদ্ধ বজ্রযানে। এ তো গেল বৌদ্ধ ধর্মের দেবী তারা সম্পর্কিত কিছু তথ্য। এরপরে আসা যাক মূল ভিডিওতে, অর্থাৎ সেই বিচিত্র দেবী সম্পর্কিত কিছু তথ্যে। তার আগে দেবী তারা সম্পর্কে বলার একটাই কারণ, এই দেবী তারার যে একটি রূপ আছে শীতবর্ণের, সেই শীতবর্ণের আবার বিভিন্ন রূপভেদ আছে বৌদ্ধতন্ত্রে। তার মধ্যে একটি উগ্র রূপ নিয়েই আজকে এই বিচিত্র দেবীর বর্ণনা। এই শীত তারার এক উগ্রতান্ত্রিক রূপ হচ্ছে জাঙ্গুলি তারা। সাপের বিষ নামানোর জন্য এই দেবীর আহ্বান করত বৌদ্ধতান্ত্রিকেরা। এই দেবী চতুর্ভুজা, ইনি 2 হাতে বীণা বাজাচ্ছেন। ইনি এক হাতে অভয় মুদ্রা এবং অপর হাতে ধরে রেখেছেন একটি সাদা সাপ। আমরা সাধারণতভাবে মা সরস্বতীর হাতে বীণাই দেখতে পাই, সাপ কিন্তু দেখতে পাই না। কিন্তু বৌদ্ধ ধর্মে এই যে দেবীর উল্লেখ করা হলো, এই দেবীর এক হাতে বীণা এবং আর এক হাতে তিনি ধরে রেখেছেন সাপ। আসলে কি এরকম কোনো দেবীর উল্লেখ আর কোথাও আছে? অবশ্যই আছে। জাপানের একটি দেবীর পূজা করা হয়, সেই দেবীর নাম বেনজাইতেন। আপনারা বিশ্বাস করবেন না, সেই দেবীকে বা সেই দেবীর অনুচর হিসেবে ধরা হয় সাপকে, অর্থাৎ সাদা সাপকে। এবং এই বেনজাইতেন দেবীকে সঙ্গীতের, শিল্পের এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় জাপানে। এবং দেবীর দূত হিসেবে ধরা হয় সাদা সাপকে। ওখানের লোকবিশ্বাস মতে যে যদি কেউ সাদা সাপ দেখতে পায় তাহলে দেবীর কৃপা দৃষ্টি তার ওপর বর্ষিত হয়ে থাকে। আবার অনেকে এই জাঙ্গুলি তারাকে বৌদ্ধ বজ্রযানের এই যে দেবী জাঙ্গুলি তারা, এনাকে অনেকে আবার যে আদি মনসার পুরনো রূপ হিসেবেও আমাদের লৌকিক দেবতা বা বাংলায় ধরে থাকে। এই জাঙ্গুলি তারা কিন্তু দ্বিবিধা, শ্যামবর্ণা এবং পিতবর্ণা। এই শ্যামবর্ণা দেবী চতুর্ভুজা এবং পিতবর্ণা দেবী ষড়ভুজা। এ থেকেই মোটামুটিভাবে বোঝা যায় যে আমাদের হিন্দু সংস্কৃতির যে সকল দেবীরা ছিলেন তারা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ধর্মের মধ্যে স্থান পেয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন আমাদের দেশ হোক বা বিদেশে হোক সেই দেবীর উল্লেখ কিন্তু আমরা পেয়েই থাকি। এই ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে উল্লেখিত এক বিচিত্র দেবী সম্পর্কিত কিছু সামান্য তথ্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।